বাড়িতে যত মানুষই থাকুক না কেন, মা না থাকলে কেউ নেই। বাড়ির সৌন্দর্য হচ্ছে মা। একটা সময় এই বাড়ির টানে আমরাও ঈদের ছুটিতে আসতাম, মাত্র 2-3 দিনের জন্য। শহরের কত ব্যস্ততা ফেলে মায়ের সাথে ঈদ উদযাপন করার জন্য এই বাড়িতে আসতাম। সারা বাড়িতে মায়ের পদাচারণা, মায়ের কথা, মায়ের কণ্ঠস্বর এখনো কানে বাজে। মা নেই, এ বাড়িটাই শূন্যতায় ভরা। এ বাড়ির উঠোন, এ বাড়ির চৌকাঠ, সবকিছুই মায়ের কথা বলে। মা ছাড়া বাড়িটা শূন্যতায় ভরা। আমাদের বয়স বেড়েছে, আমাদেরও সন্তান হয়েছে, অনেক মানুষ হয়েছে। তখন ছিল হাতে গোনা 8-10 জন মানুষ, আর এখন প্রায় 30-35 জন মানুষ। তবু যেন কোথাও কেউ নেই, মা নেই। মায়ের জন্যই আশা, অথচ মা ছাড়া বাড়িটা কত শূন্য, চারিপাশে খা খা করছে। মায়ের সাথে ঈদ উদযাপন করতে আসবো বলে 5-6 দিন আগেই টিকিটের জন্য কি ব্যস্ততা। সারা রাত জেগে লাইনে দাঁড়িয়ে থাকতাম ট্রেনের টিকিটের জন্য। মাকে আগেই জানিয়ে দিতাম কবে আসবো। মা সারা বাড়ি একেবারে নেপে পুছে পরিষ্কার করে রাখতো। আমরা আসবো, উঠানে আড্ডা হবে, উঠানে খেজুর পাতার পাটি বিছিয়ে আকাশ দেখবো। কি শান্তি। আপারা আসতো, ভাইয়ারা আসতো। আমরাও বিশ্ববিদ্যালয়ের শত ব্যস্ততার মাঝে মাত্র 2-3 দিনের জন্য আসতাম। কি মজাটাই না হতো। আসার আগে মা বলতো, এক বাসে সবাই উঠবি না, ভিন্ন ভিন্ন বাসে উঠবি। আমরা মিথ্যা বলতাম। আমরা ভাই বোনরা মিলে সবাই এক বাসে উঠতাম, আড্ডা দিতে দিতে আসতে পারতাম। মাকে প্রায় প্রশ্ন করতাম, এক বাসে আসলে সমস্যা কোথায়? মা বলতো, যদি বাসটি দুর্ঘটনার কবলে পড়ে তাহলে তো আমার সব শেষ। তোরাই তো আমার বেঁচে থাকার অবলম্বন। আজ মা নেই, সারা বাড়ি খা খা করছে। মা নেই মানে কেউ নেই। কত মানুষ, অথচ আমাদের মানুষটি নেই। মায়ের অনেকগুলো মুরগি ছিল, মুরগির ডিম, মুরগি জবাই। আমাদের নিয়ে তার ব্যস্ততা সীমারেখা ছিল না। ঢাকা শহরে আমরা কি খাই না খাই, মায়ের কত আদর আপ্যায়ন। ঈদের ছুটিতে এখনো বাপের ভিটে আসতে হয়, তবে মা বাবা নেই মানে কেউ নেই, কিচ্ছু নেই। যাদের টানে বাড়ি ফেরা, তারা না থাকলে কি সত্যিকারের বাড়ি ফেরা হয়? এখন কি আমাদের ফেরা নিয়ে দুশ্চিন্তা করে না, কেউ উদ্বিগ্ন হয় না, কেউ আমাদের নিয়ে আয়োজন করে না। এখন শুধুমাত্র আমাদের জন্য আমরা ফিরি, আমাদের জন্য আর কেউ নেই।